হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ মিনি ব্লগ। তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আমরা ভালো আছি। তো ইউ গাইস মাস্ট বি থিঙ্কিং যে মাম্মাম এত কি বলছিল। ও অ্যাকচুয়ালি বলছিল যে ওকেও ভিডিওটা নিতে ও কিছু বলবে, ও কিছু বলা মানে হ্যালো গাইস, এটাই আর কি বলবে। তো আমরা হঠাৎ আর কি প্ল্যানটা হয়েছিল, তোমরা নিশ্চয়ই ভাবছো যে কোথায় যাচ্ছি রাতের বেলা। কোনো নিমন্ত্রণ বাড়ি নয়, হঠাৎ প্ল্যান হয়েছিল যে আমরা মাদারসাতে যাব ধোসা খেতে। মানে ধোসা খাওয়াটা আর কি উদ্দেশ্য। তো ভাবলাম যে মাদারসাটাই যাই, ওখানের খাবার দাবার আমাদের মানে বেশ ভালোই লাগে, আর পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য একটু বেশি ভালো লাগে। এটা আই থিঙ্ক আমার সাথে সবাই এগ্রি করবে। তো মানে মেইন দেখতে পাচ্ছ মোটামুটি আমরা যখন গেছি 9:30 মতন বাজে, রাস্তাঘাট প্রায় ফাঁকা ছিল। আর এই যে হাই রোড দিয়ে যেতে, বিশেষ করে ফ্লাইওভার দিক এত ভালো লাগে রাতের বেলা। আর মামামের তো এটা খুব পছন্দ, মানে আর কি বাইকে করে এরকম যাবে, হাওয়া দেবে, ওর এটা মানে রীতিমতো চেঁচামেচি করে ওরা দুজন মিলে, ওর পাপা আর ও আর কি। তো ইতিমধ্যে আমরা পৌঁছে গেছিলাম মাদারসাটে। কৃষ্ণনগরের এমন কেউ নেই যে মাদারসাটটা চেনো না, তো এটার ডিসক্রিপশন আমি আলাদা করে আর দিলাম না। পরিবেশটা আই থিঙ্ক সবারই ভালো লাগে কম বেশি। তো আমরা যে সময় গিয়ে দেখলাম যে খুব বেশি লোক নেই, মোটামুটি অনেকটাই কম, 10:30 ঠিক না, আমরা মোটামুটি গিয়েছি তখন 9:30 থেকে 10:30টার মধ্যে ছিল। তো গিয়ে আগে ফার্স্টে অর্ডার করে দিয়ে বসেছিলাম ফটোর জন্য। তো ওর ফটো তুলবে অ্যাকচুয়ালি। তো ও যা মানে ভিডিওতে আমি সেগুলো আর মিউট করে দিলাম, ও যা বকবক করতেছিল তখন, মানে ওর কি চাই, ওর ডিমান্ড, সেগুলো বলতে থাকছিল। তো এর মধ্যে আমি একটু নিজেকে দেখছিলাম যে আমি জাস্ট 5 মিনিটে রেডি হয়ে এসেছি। 5 মিনিট মানে এটা কি বলবো, মানে জাস্ট ড্রেসটা পরে কোনো রকমের বাড়ি থেকে বেরিয়েছি, চুলটা অবধি কোনো রকম ভালো না বাঁধিনি, একটা ক্লিপ দিয়ে চলে এসেছি। বাট দেখে মনে হলো যে না, ঠিকঠাকই আছে, খুব একটা খারাপও লাগছে না। তারপরে ওখানে গিয়ে একটা ম্যামের সাথে খুব মানে পরিচয় হলো আর কি, পরিচয় ঠিক বলবো না, মামের আর কি সেলফি তোলা দেখে ওর বাবার সঙ্গে উনি খুব খুশি হয়ে ওর সঙ্গে সেলফি তুলতে এসেছিলেন। তো ওর সাথে সেলফি তুলে তারপরে ফার্স্টে এসেছিলো আমাদের দহি লাস্সিটা। আমার এই মাদারসাটের দহি লাস্সিটা আমার খুবই ভালো লাগে খেতে। তো ফার্স্টে এটাই দিয়ে দিয়েছিল, টেস্ট করে দেখছিলাম। মাম্মামের তো খুব ভালো লেগেছে, ওর রিয়াকশানটা দেখেই তোমরা বুঝতে পারছো। বাট ওকে বেশি দিইনি, ওই 1 বা 2 সিপ দিয়েছি, বাকিটা আমি খেয়েছি। তারপরে চলে এসেছি আমাদের ধোসাটা জাস্ট দারুণ খেতে ছিল। আমি এই ধোসাটা নিয়েছিলাম, বাট একটা নতুন ধোসা এসেছে, আমার নামটা ঠিক মনে পড়ছে না, বাট ওটা পুরো ঘিয়ে ভাজা, পুরি কিছু একটা নাম হবে, আমার ঠিক মনে পড়ছে না। ওটাও খেতে কিন্তু অসম্ভব ভালো ছিল, মানে পুরোপুরি ঘিয়ের ফ্লেভারটা পাওয়া যাচ্ছিলো। তো ওটা একটু নরম ছিল, মানে নর্মাল, তো এই ধোসাটা যেমন ক্রিস্পি, সেটা ক্রিস্পি ছিল না, বাট ওটা ভালো ছিল। তরকারিটা বলো, চাটনি বলো, এই সবগুলোই কিন্তু খুবই সুন্দর ছিল খেতে। বাট আমার ওই ঘিয়ের ধোসাটা বেশি ভালো লেগেছে। তো তারপরে মামকেও একটু টেস্ট করাচ্ছিলাম, কারণ ও তো বাড়ি থেকে খেয়ে এসছে, তাই জন্য ওকে টেস্ট করানোর কোনো কথাই নেই। মাঝে মধ্যে এরকম আউটিং কিন্তু দরকার পড়ে, একটু মেন্টাল রিল্যাক্সেশনের জন্য বলো বা ফ্যামিলি টাইম, যেটাই বলো না কেন, এগুলো কিন্তু প্রয়োজন পড়ে মাঝে মধ্যে। বাইরের খাবার বলতে অনেকেই বলবে যে আনহেলদি খাবার, হ্যাঁ একদম ঠিকই কথা, কিন্তু মাসে 1 দিন বা 2-3 মাসের মধ্যে 1-2 দিন করলে খুব একটা ক্ষতি কিন্তু হয় না আই থিঙ্ক। এইরকম মানে হঠাৎ প্ল্যানগুলোই কিন্তু আমার মনে হয় ভালো, কারণ প্ল্যান করে আগের থেকে যেটা যাওয়া হয় সেটা কখনো ক্যান্সেল হয়ে যায় বা কোনো না কোনো প্রবলেম চলে আসে। বাট এরকম দুম করে ভাবলাম আর চলে গেলাম, এটা খুব কম সময় হয় এবং সেটা খুব ভালোও লাগে। তো তারপরে ধোসাটা খাওয়ার পর আমার কিন্তু খিদে মিটেছিল না, মন ভরেছিল কিন্তু পেটটা ভরেনি। তাই আমরা ডিসাইড করলাম আমার আরও কিছু একটু খাবো, যেহেতু সোমবার ছিল, ভেজ খাবো, তাই অর্ডার করেছিলাম বাটার তন্দুরি রুটি আর তার সঙ্গে বাটার পনির মশলা। ও হ্যাঁ, আর একটা হচ্ছে আমদইটা হচ্ছে, আর মানে কী বলো ওটাকে, সরি আমদইটা অ্যান্ড মাট্টিকে দহি লস্যি, এই দুটো মাস্ট থাকবেই মাদারসাটাতে গেলে। এটাও ভালো লাগে খেতে এই দুটো জিনিস। আর বাট ওদের যে তন্দুরি রুটিটা করে ওটা ময়দা দিয়ে করে, যার জন্য আমার খুব একটা ভালো লাগে না। বাট রুটির মধ্যে আইটেমের মধ্যে ওই জিনিসটা পছন্দ বলে আমরা ওটা অর্ডার করেছিলাম। তো চলে এসেছে, দেখতেই পাচ্ছ তোমরা, বাটার পনির মশলা অ্যান্ড তার সঙ্গে বাটার তন্দুরি রুটি। খেতে খুবই সুন্দর ছিল, মানে পনিরের টেস্টটাও ভালো ছিল। বাট এটা যদি আটার হতো আই থিঙ্ক একটু বেশি ভালো লাগতো, যেটা অন্য জায়গায় খাই তখন এটা আর কি বাটার, এই তন্দুরি রুটিটা বাট আটার হয়, সেটা আমার ভালো লাগে খেতে বেশি। বাট এটা মজার ছিল, ঠিকঠাকই ছিল। বাট আর কি হয়েছে, আর কি বলে, যেটা খেয়ে ভালো লাগে সেটা হলে ভালো হয়। তো পনিরের গ্রেভিটাও বেশ টেস্টি ছিল, পনিরটাও বেশ ভালো ছিল খেতে। তো খাওয়া দাওয়া করে মোটামুটি দেখছি হালকা মেঘ করতে শুরু করে দিয়েছে। আর তারপর মাদারসাটের বাইরে কিছু জিনিসপত্র নিয়ে বসেছিল অনেকে,
ক্লিপস, হেয়ার ক্লিপস আর মানে অর্নামেন্টস এরগুলো। মাম্মামে তো ওইদিকে চোখ চলে গিয়েছে, খেতে দেবে কি, খেতে দিচ্ছে না, তখন বকবক করছে ওগুলো আমাকে দিতেই হবে। তো অন্য কিছুও খাবে না, বললাম আমাকে একটু পনির দাও। পনির খেয়ে তারপরে বললো যে একটু আমদই টেস্ট করে দেখবে, সেটাও খুব ভালো লেগেছে আমদইটা। ও নেক্সট দিন নাকি আবারও খাবে, এটা ওরা কি মানে হুকুম হয়েছে আমাদের উপর। তো বেশ, তারপরে ওকে নিয়ে যাওয়া হলো, অনেকক্ষণ ধরে যাবো করছিল। ক্লিপসের তো আমার বাড়িতে আর কি বলবো, কৌটো শেষ হয়ে যাবে, এবার ক্লিপস আর শেষ হবে না, এরকম একটা ব্যাপার। তো এই পেন্সিলে জানি না কী দেখেছে, বাট আমারও কিউট লেগেছে জিরাফটা। এটা এই দুটো কিনে আমরা ব্যাক করলাম। ব্যাক করতে দেখি ভীষণ ঠান্ডা, একটা ঝোড়ো হাওয়া দিচ্ছে, আর তার সঙ্গে বেশ মেঘও করে এসেছে, বৃষ্টি হবে বুঝতেই পারছিলাম। বাটটা খুব ভালো কাটলো ইভিনিংটা, রাতের ডিনারটাও খুব ভালো ছিল। তো মাঝে মধ্যে এরকম বেরোনো ভালো, তোমরাও বেরিও। তো বাই বাই, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি, টাটা, সবাই ভালো থেকো।